জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস 10 জুলাই তার শারীরিক চেকআপের জন্য কলকাতায় যাচ্ছেন আর ফিরবেন 13 জুলাই। অপুর সাথে আলাপকালে তিনি জানান এসব তথ্য। তার সঙ্গী থাকবেন পুত্র আব্রাহাম খান জয়। ঢাকায় ফেরার পর বেসরকারি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অপু। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে বিষয়ভিত্তিক একটি পারফর্ম করারও বিষয়ে কথাবার্তা চলছে, সেটিও ঢাকায় ফিরে অপু নিশ্চিত হবেন। তিনি বলেন, জয়ের বয়স এখন 9 মাস, আর জয় তো সিজারের মাধ্যমে হয়েছে, যার কারণে আমাকে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হচ্ছে। এছাড়া আমি যেহেতু নিয়মিত জিম করছি আর শারীরিকভাবে পুরনো অবস্থায় ফিরতে চাচ্ছি, তাই সামনের দিনগুলোতে আমার করণীয় কী হবে সেসব বিষয় নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলবো, কারণ আমি পুরোদমে জিম কিংবা ফিটনেস ঠিক রাখার জন্য যা যা করণীয় তা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। কথা প্রসঙ্গে অপু আরও জানান, এসব কারণে আগামী 1 মাস তিনি তার দর্শক ভক্ত সাংবাদিকদের সামনেও আসবেন না, কারণ এ সময় পুরোপুরি নিজেকে দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। নিজেকে প্রস্তুত করেই সাময়িক এ আড়াল ভাঙবেন এ নায়িকা। তবে এবারই প্রথম নয়, পুত্র আব্রাহাম খান জয়ের জন্মের সময় দীর্ঘদিন মিডিয়ার আড়ালে ছিলেন তিনি। ফিরে এসেই শাকিব খানের সঙ্গে বিয়ে সহ নানা বিষয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। এদিকে ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র রাজনীতি। তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ঈদে মুক্তিপ্রাপ্ত অপর 2 চলচ্চিত্র যৌথ প্রযোজনার নির্মিত নবাব ও বস 2 এর সাথে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। তাই আগামী 14 জুলাই থেকে রাজনীতি ছবিটি ঢাকাসহ দেশের শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানা গেছে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টস করে জানান। ধন্যবাদ।